আপনারা জানেন যে করোনা কোভিড-19 আগরতলা কর্পোরেশনের এলাকায় 11 তারিখ পজিটিভিটি রেট ছিল 11.5 14.48%। 12 তারিখ 16.62%। 13 তারিখ 18.14%। 14 তারিখ 19.85%। 15 তারিখ 19.41%। 16 তারিখ 17.22%। 17 তারিখ মানে গতকাল 18.38%। মানে 7 দিনে গত 7 দিনে টোটাল টেস্ট এএমসি এরিয়াতে 3476। পজিটিভিটি ইন লাস্ট 7 days 626, মানে 3476 মধ্যে পজিটিভ কেস পাওয়া গেছে 7 দিনে 626। অ্যাভারেজ পজিটিভিটি ইন লাস্ট 7 days ইন এএমসি এরিয়া 18%। এই মে মাসে এখন পর্যন্ত টেস্ট সারা রাজ্যে এখন পর্যন্ত 94,668। টোটাল পজিটিভ মে মাসে 6,555। একটা ফিগার দিলাম। টোটাল অ্যাক্টিভ কেস 5,366। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে 4666। তার মানে চিকিৎসা কেন্দ্রে গুলি রয়েছে 701 জন। এবছরের রেকর্ডেড টেস্ট গতকাল রেকর্ডেড কত 9,789, যেটা কখনো একদিনে 9,789 টেস্ট আমরা কোনোদিন করিনি, কোনোদিন না। এর মধ্যে পজিটিভ 746, পার্সেন্টেজ 7.62%। টোটাল স্টেটের আমি বললাম। কি কি আসেনি সব বলুন, আগে নোট করো, পরে কোশ্চেন করো। নোট সব বলে দিব, কোনো অসুবিধা না, পরে কোশ্চেন করো, মাঝখানে করো না। এখন পর্যন্ত ডেথ কেস সবচেয়ে হাইয়েস্ট ডেথ হয়েছিল সেপ্টেম্বর 20-তে। $168। এরপরে জুলাই 20 91। এরপরে অক্টোবর 20 63। মে 21 47। মে 21 47 আমি মাস হিসেবে বলে দিলাম আপনাদেরকে। আমাদের বর্তমানে 42টা কোভিড ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, অ্যালং উইথ 2 হসপিটাল। এখন কিন্তু টিএমসি কিন্তু হসপিটাল আওতায় চলে এসছে,
আজকের তারিখে পাঁচজন পেশেন্ট রয়েছে। তার আগে ছিল কটা? একটা, এখন দুটো। তার মানে জয়ন্তী ব্লক এজিএমসি 221টা বেড রয়েছে, ত্রিপুরা মেডিকেল কলেজ 120। টোটাল আমাদের 42টা ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এর মধ্যে সিট রয়েছে 2837। একটু আগে আমি বলেছি যে হাসপাতালগুলিতে পেশেন্ট রয়েছে 701। নেক্সট ইনফরমেশন, ভ্যাকসিনেশনের ইনফরমেশন। ফার্স্ট ডোজ এখন পর্যন্ত পেয়েছে 9,60,000। সেকেন্ড ডোজ এখন পর্যন্ত পেয়েছে 5,04,000। টোটাল পপুলেশনের ফার্স্ট ডোজ পেয়েছে 26%। যারা হেলথ কেয়ার ওয়ার্কার্স তারা 96% কাভার্ড। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার্স তাদের 96% কাভার্ড। 45 to 59 64% কাভার্ড, এবং এজ গ্রুপ অ্যাবাভ 60 74% কাভার্ড। এবার আমাদের স্টকে 18 to 44 এখন পর্যন্ত কতজন পেয়েছে আজকের তারিখ আমি জানি না, 17,038। আমাদের স্টকে আছে 40,000 উপরে। এটা কিন্তু ঘন্টা ঘন্টায় পরিবর্তন হয়, ঘন্টা ঘন্টায় পরিবর্তন হয়। এবং 44+ at present few numbers. By end of May আরো ভ্যাকসিন আসছে, আজকের খবর 66,000। সব কিছু বিচার করে আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল 19/5/2020 থেকে 26/5/2021 পর্যন্ত সন্ধ্যা 6 ঘটিকা হইতে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ। আগামীকাল সন্ধ্যা 6টা থেকে মানে 19/5 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে 26/5/2021 পর্যন্ত আপাতত নাইট কারফিউ জারি করা হচ্ছে। আগামীকাল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন, কোথায় কোথায় কি ছাড় কি ব্যাপার সবগুলি পেয়ে যাবেন। সেকেন্ড, জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড। জরুরি পরিষেবা ব্যতীত ফ্রম 20/5, নট 19/5, 20/5/21 থেকে, আমি বোধহয় 19/5/20 বলছি, বোধহয় এটা আমরা 21 করে নেবেন। 19/5 আমি বোধহয় বলছি, আগে মোবাইল 19/5/2020 থেকে বোধহয় বলছি, এটা 21 হবে। 19/5/21/2021 থেকে সন্ধ্যা 6 ঘটিকা থেকে সকাল 5 ঘটিকা পর্যন্ত সারা রাজ্যে নাইট কারফিউ জারি করা হচ্ছে 26/5/2021 পর্যন্ত। এটা বোধহয় 20 বলছিলাম, এই জন্য বলে দিলাম। আর 20/5/2021 থেকে পরের দিন 26/5/21 পর্যন্ত জরুরি পরিষেবা ব্যতীত ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট টোটালি স্টপড। এই ব্যাপারে যথাবিহিত নোটিফিকেশন আপনারা আগামীকাল পাবেন।
এই জিনিসগুলি আমরা করছি। ক্যাবিনেট সব কিছু বিচার বিবেচনা করে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি সত্বর নেবে, যাতে মানুষের অসুবিধা না হয়। সব দিক চিন্তা করে মানুষকে বাঁচাতে হবে, মানুষ সতর্ক থাকা দরকার, সচেতন থাকা দরকার। তারপরেও রাজ্য সরকার শুধুমাত্র মানুষের কথা বললে হবে না, আমাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে। এসব চিন্তা করে আমরা এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছি এবং আগামী কিছুদিনের মধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা জানাবো। গরিব মানুষের কথা আমাদের মাথায় রেখে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি, সেটা অতি সত্বর জানানো হবে। দিজমাস